আসসালামু আলাইকুম, আমি সঞ্জিতার সাথী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা সুন্দর দিন আপনাদের সাথে শেয়ার করব। জায়গাটা কত সুন্দর দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ, বৃষ্টি ঠান্ডা এই সময়গুলোতে এই জায়গাটা এরকম সুন্দর থাকে। অফুরন্ত পানি পড়তে থাকে, ঝরঝর করে শব্দ আসতে থাকে। জায়গাটা একদমই আমার বাসার সামনে, দেখতে খুবই সুন্দর। আজকে ঘুম থেকে উঠি সকাল সকাল আমরা চলে গেলাম বাইরে নাস্তা করতে গিয়েছিলাম বারে। আমি সাধারণত যাই না, রাজন যায় সব সময়, কিন্তু আমার যাওয়া হয় না। কারণটা হচ্ছে আমি বারের যে কফিটা সেটা পছন্দ করি না। আমি যেহেতু কফি খাই না আর সবাই কফি খায়, আর যখন সবাই আমার সামনে কফি খায় তখন আমার কফির গন্ধটা ভালো লাগে না, কফির যে একটা স্ট্রং ফ্লেভারটা সেটা ভালো লাগে না। এই জন্য আসলে আমি বারে যাই না। তো আজকে রাজনের 3 বন্ধু আমাকে বলেছে যে আমাকে বাড়ি যেতে হবে। বাড়ি গিয়ে হয়তোবা ওদের খাওয়াবো, নয়তোবা ওরা আমাকে খাওয়াবে। তো যেহেতু আমি খাই না, তো আমি বলেছি আমি তোমাদের খাওয়াবো। তো আজকে আমি 3 জনকে খাওয়ানোর জন্য বাইরে যাচ্ছি। তো দেখবেন ওরা 3 জন কী করে, কয়টা করে খায়, কিভাবে খায়, সব তো আর দেখাতে পারবো না, কিন্তু কিছু কিছু দেখাবো আপনাদের সাথে। এবার চলুন ওদের খাওয়ার অবস্থা দেখি। আর কি খাইবেন? কি খাইবা? খাও। তো তারা 3 জন মাত্র খাওয়া শুরু করেছে। আমি আর ভাবি একদমই অসহায়, তাদের খাবার শুধু দেখছি আর দেখছি। খেতে খেতে তারা ক্লান্ত হয়ে গেলেও খাবার কিন্তু থামাবে না। এই দিন আর পাইবা না। কয়টা চলতেছে? 6টা। খুব কষ্ট। কি হচ্ছে? শুটকির ভর্তা, আলুর ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, আলু ভর্তা। খায়া লও ঠান্ডা কাশি জ্বর সব ভালো হয়ে যাবে। সরষের তেল দিয়ে দিও। সরষের তেল দেওয়া লাগবে। তো সকালে বারে বিরস খাওয়ার পর আমরা বাসায় চলে আসছি, কারণ দুপুরের জন্য আয়োজন করতে হবে। তো দেখতেই পাচ্ছেন দুপুরের জন্য ভর্তা, তারপরে তরকারি, তারপরে গরুর মাংস, চিংড়ি মাছ ভাজি, এগুলো করা হয়েছে। আর শান্ত ভাই খেয়েছিল 6টার মতো মনে হয় বিরস মানে ওই বড় বড় রুটিগুলা। আর মাসুম খেয়েছে 3টা, আর কামাল মনে হয় 2টা বা 3টা খেয়েছে, আমার মনে নাই। কিন্তু মজার বিষয় হচ্ছে ওরা আরও খেতে চেয়েছিল, কিন্তু বারে বিরস ওরা শেষ করে ফেলেছে। পরে ওরা বলেছিল যে ওদের যেন তৈরি করে দেয়, কিন্তু তৈরি করে দিতে গেলে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে। তো 1 ঘন্টায় বসে থাকা সম্ভব না। সাফন সাইফাকে আমি বাসায় রেখে আসছিলাম, তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে বাসায় এসে আবার রান্নাবান্না করে খেতে বসে গিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমরা সবাই খেতে বসেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে, আসলে খুবই আনন্দ করেছি। খাওয়াটা মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে সবাই একসাথে বসে এরকম মজা করে আনন্দ করে খাওয়াটা। তো আমার কাছে এই বিষয়গুলো খুবই ভালো লাগে। এই বিষয়গুলোই একদিন আমাদের মনে পড়বে, হাসবো, খুশি হব, এগুলো সব সময় স্মৃতির পাতায় থেকে যাবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখান থেকে বিদায়, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।